হায় হায় যুবক, তুমি কয় ক্যামেরা দিয়ে দেখো এটা আমাকে বলো। কয়টা ক্যামেরা ফিট চোখে? দুই চোখে 26 কোটি ক্যামেরা। যখন তাকাই তো 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে। ফ্লাশ, যুবকরা ছবি তোলার সময় ফ্লাশ করে না, মোবাইল চলে ওঠে না? 26 কোটি চোখের ক্যামেরা একবারে চলে ওঠে। আল্লাহ বলে দারুনা, আতাইতুকা আইনানে তানদুরু বিহা ওয়ালা উহাসিব, আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা ওয়ালা উহাসিব, আসাহাসিতুম আল্লামা খালাকনাকুম আবাস। আল্লাহ বলে শ্রবণ শক্তি দিলাম, তুই ধারণা করতেছিস তোর হিসাব নিব না? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি ওয়ালা উহাসিব, বাক শক্তি তো আমিই দিলাম, আর তুই বলিস তোর ধারণা কি হিসাব নিব না? আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, মগজ তোকে দিলাম ভালো মন্দ বুঝার জন্য, ব্রেন দিলাম তোকে ভালো মন্দ বুঝার জন্য, তোর ধারণা কি আমি হিসাব কিতাব নিব না? জানেন আপনি মগজটা কতটুক তার দিয়া বাধাই করা? জানেন? 5 লক্ষ কিলোমিটার তার দিয়া বাধাই করা। কত কত? এইখান থেকে চাঁদে যাবে, আইসা আবার এখানে বিরা দিতে পারবে। বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, বিজ্ঞানকে। জানেন আপনার ব্রেনে কি আছে? একটা পিন রাখার জায়গা দাঁড়া করায় রাখলে একটা পিনের মাথায় যতটুক ব্রেনের জায়গা আসবে, ওইখানে একটা ফুল কম্পিউটার সেট করা আছে। ফুল কম্পিউটার। আমি কোরআন হাদিস বলতেছি না, ওইটা বললে আর বুঝে আসবে না। আপনাদের বিজ্ঞানেরটা বলতেছি। যদি কম্পিউটারের পার্টস হিসাবে একজনের ব্রেনকে বিক্রি করা হয়, তো বর্তমানে 850 কোটি মানুষ একদিনের খাওয়ার পয়সা হবে। আল্লাহ তো এই জন্যই বলে, আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি ওয়ালা উহাসিব, তোকে আমি ব্রেন দেই নাই যেটা দিয়ে ভালো মন্দ বুঝিস, ধারণা কি হিসাব নিব না? আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বি ওয়ালা উহাসিব, একটা দিল দিছি চিন্তার বোঝা উঠানোর জন্য, হিসাব নিব না? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা ওয়ালা উহাসিব, আমার দেওয়া হাতটা দিয়ে তো কর্ম করিস, তোর ধারণা কি আমি হিসাব নিব না? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা ওয়ালা উহাসিব, দুটা পাও দিলাম চলার জন্য, ধারণা কি আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস, পাও দুটা অনর্থ, হিসাব নিব না? একটা একটা বলেন। এই জন্য আমার কথা শুরু ছিল, আমি বেশি লম্বা করব না, আমার কথা শুরু ছিল বিরাজমান, অচিরেই থাকব, কে কখন যাব তাও জানি না। মানুষ বলে বড় বিদ্বান, দুনিয়া বলে বড় টেকনোলজি সমৃদ্ধ, আমি মানি আজকে বিদ্যায় মানুষ বহুত উপরে, টেকনোলজি সমৃদ্ধ আমি মানি, দুনিয়াটা বিজ্ঞান সম্মত এটাও মানি, কিন্তু ওই মেশিন আজ পর্যন্ত বিজ্ঞানের হাতে আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না যেই মেশিন দিয়া বইলা দিবে কে কখন যাবে। এই মেশিন বিজ্ঞানের হাতে আসবে না কোনোদিন, কিন্তু গুছায় যেতে হবে যুবক, গুছায় যেতে হবে, তাইলে মিলবে চিরদিনের শান্তির জায়গা, জান্নাত মিলবে। যুবকরা তো জান্নাত চিনেই না। আমার সমাজের যুবক যদি জান্নাত চিনত, তাহলে কোনোদিন বাবা চিনত না। বাবা বোঝেন? কি কি বাবা চিনেন? তাহলে কোনোদিন বাবা চিনত না যদি জান্নাত চিনত। কোনোদিন মাদকে আসক্ত হইতো না যদি জান্নাত চিনত। হ্যাঁ, আমি মানি ও জান্নাতে আসক্ত হইতো, ও সারাদিন মাটির দিকে দেখতো, নাহলে উপরের দিকে দেখতো, ডাইনও দেখতো না, বামও দেখতো না। মাটির দিকে দেখলে মানুষ যদি জিজ্ঞাসা করতো সারাদিন কেন মাটি দেখিস, মাটির ভিতরে গেলেই তো জান্নাতে যেতে পারবো, কবে যে যাব। অথবা উপরে দেখতো বলে উপরে তাকাস কি, কই তো জান্নাত দেখা যায়, কবে যে যাব।
ও তো জান্নাত চিনে না। গুগলের কাছে তো জান্নাত নাই, কোত্থেকে চিনবে? ওই জান্নাত মিলবে যুবক, ভালো মতে শুনো, কাজে দিবে। দুনিয়া কয়দিন, দুনিয়া তোমাকে কয়দিন দিবে, বা দুনিয়ায় তুমি কয়দিন পরিচিত হবে, কয়দিন? আবার রাগ হয়ে যায় কিনা কেউ বলবো? রাগ হবেন না তো? 2 দিন আগেই তো দেখতাম মিডিয়াওয়ালারা তেল মারতে 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 বাংলাদেশে তেলের দাম বেড়ে গেছে। সব তেল খালি মারতে মারতে শেষ, ঠিক না? আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায়। আর ওই মিডিয়াওয়ালাদেরকে দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায়, মাঝে মাঝে খবরের মধ্যে আবার পানি দিয়ে গলা ভিজায়। এই তো হলো দুনিয়ার চিত্র। কতক্ষণ আপনি আছেন? যতক্ষণ। একটু আগেই তো দেখাইলাম বাবা ছিল কত যত্ন, বাবা নাই 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত নফল না পড়তো, যে 2 রাকাত নফল পড়তে উজু করতে হবে, জায়নামাজ বিছাইতে হবে, কেরাত পড়তে হবে, 5-7 মিনিটের সমস্যা। 3 বার সূরা ইখলাস পড়লেও তো হতো। ডেলি যদি 3 বার সূরা ইখলাস মা বাবার নামে পড়তো, জিজ্ঞাসা করেন তো গাজীপুরের ওলামারা কি ফতোয়া দিবে? 365 দিনে মা বাবার নামে 365 কোরআন খতম জমা হতো। কত?